আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং নিয়ে। তো অনেকেই জানেন না যে আসলে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং কত প্রকার হয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্প্লিট টাইপ সাধারণত 5 প্রকার হয়ে থাকে। যেমন 1 নম্বরে হচ্ছে ওয়াল টাইপ, 2 নম্বরে সিলিং টাইপ, 3 নম্বরে ক্যাসেট টাইপ, 4 নম্বরে ফ্লোর স্ট্যান্ডিং, 5 নম্বরে হচ্ছে ডাক্টেড টাইপ। তো ওয়াল টাইপ যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং, এটা আমরা আসলে সবাই দেখেছি যে যেমন যে কোনো বাসা বাড়িতে ছোটোখাটো অফিস শপিং মানে ছোটোখাটো দোকানে দেখবেন যে একটা এরকম একটা আউটডোর বাইরে থাকে, ওর মধ্যে থেকে কানেক্ট করা। তো এরকম একটা ছোট্ট একটা এরকম এরকম একটা ইনডোর থাকে। এটাকে আসলে আমরা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং বলি। তো স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন আসলে আলাদা করা, যে যার একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন তাকেই আমরা বলতে পারবো যার একটা অংশ বাইরে থাকে একটা অংশ ভিতরে থাকে। স্প্লিট মানেই তো আলাদা, এটা আমরা সবাই জানি। তো ওয়াল টাইপ ঠিক ওয়ালের সাথে হ্যাঙ্গিং করা থাকে এরকম ছোটো টাইপের ইউনিটগুলো। এর সাইজ হয়ে থাকে 1 টন, 1.5 টন, 2 টন, 2.5 টন পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ। তবে এর সর্বোচ্চ বেশি প্রয়োগ হয় 1.5 টনের স্প্লিট টাইপ মেশিনটা সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা ওয়াল টাইপ। যেমন একটা বাসা বাড়িতে তার নিজের বেডরুমে যে ছোটো ছোটো এয়ার কন্ডিশনগুলো আমরা ইউজ করি সচরাচর, এই এয়ার কন্ডিশনগুলোই আসলে স্প্লিট টাইপ ওয়াল টাইপ এয়ার কন্ডিশনিং। সিলিং টাইপ এয়ার কন্ডিশনিং, সিলিং টাইপ এয়ার কন্ডিশনিংয়ের ক্যাপাসিটি সাধারণত আমরা ম্যাক্সিমাম জায়গায় 3 টনের উপর থেকে ইউজ করি। 3 টন, 3.5 টন, 4 টন, অনেক সময় 4.5 টনও থাকে, 5 টন থাকে, সর্বোচ্চ 5 টন হয়। এই সিলিং টাইপ মেশিনটার সর্বোচ্চ 5 টন হয়ে থাকে, কম 3 টন পর্যন্ত পাওয়া যায়, এর নিচেও অনেক সময় হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী। তো সিলিং টাইপ মেশিনটা আমরা ম্যাক্সিমাম সময় দেখতে পারি যে মসজিদে, বেশিরভাগের প্রয়োগ করতে হয় মসজিদে। আমরা দেখি যে এক লম্বা টাইপের, ঠিক ওটাও ওয়ালের সাথেও হ্যাঙ্গিং করে অনেকেই এরকম একটু লম্বা টাইপের থাকে, এরকম থাকে। সিলিংয়ের উপর থেকে ঝুলানো যায়, সাইড থেকে অ্যাঙ্গেল দিয়েও এরকম ঝুলানো যায়। এটারও ঠিক একটা আউটডোর থাকে, একটা ইনডোর থাকে। তো সিলিং টাইপের প্রয়োগ ক্ষেত্র ম্যাক্সিমাম টাইপে দেখবেন যে মসজিদে, বিভিন্ন কনভেনশন হলে, তারপরে রেস্টুরেন্টগুলোতে, বড় টাইপের রেস্টুরেন্টগুলোতে সিলিং টাইপ এয়ার কন্ডিশনটা ইউজ করা হয়। আর ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনিং, ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনিং দেখতে ভিতরটা ঠিক এরকম টাইপের হয়, 4 কোণা থাকে, অনেকগুলো কোণাটা একটু রাউন্ড থাকে, ভেতরও ঠিক এরকম একটাই থাকে, সিস্টেম থাকে। এই সাইড দিয়ে বাতাস বের হয়, আবার অনেকগুলো একটা আছে এই টাইপের একটু বাঁকানো থাকে। এই ক্যাসেট টাইপ আবার 2 প্রকারের হয়, একটা হচ্ছে 4 ওয়ে টাইপ, 3 প্রকারের হয়, আর একটা হচ্ছে 2 ওয়ে টাইপ। এই টাইপের তবে সবচেয়ে বেশি প্রয়োগ হয় আমাদের 4 ওয়ে টাইপ ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনিং। তো এই ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনিংটা আমরা দেখতে পারবেন যে বিভিন্ন এটিএম বুথগুলোতে, আপনারা যারা ব্যাংক থেকে টাকা তোলেন এটিএম বুথ থেকে, সেখানে দেখতে পারবেন এই ক্যাসেট টাইপ ইউনিটটা ম্যাক্সিমাম সময়। তাছাড়াও ব্যাংক, অফিস, তারপরে বাসা বাড়িতে আসলে ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনিং ইউজ করে না অনেকেই, যদি ডেকোরেশন থাকে ওইরকম করে। রেস্টুরেন্টে ইউজ হয়, বিভিন্ন ক্লাসরুমে ইউজ করে, ইউনিভার্সিটিগুলো এখন যে এয়ার কন্ডিশনিং করে ক্লাসরুমে ইউজ করে, অফিসে। তো সবচেয়ে ভালো লাগে এগুলো অফিসের মধ্যে, অফিস, ব্যাংক, রেস্টুরেন্ট আর এটিএম বুথ, এই জায়গাতে আমরা ক্যাসেট টাইপ এয়ার কন্ডিশনিং ইউজ করে থাকি। তো এবার হলো ফ্লোর স্ট্যান্ডিং টাইপ। ফ্লোর স্ট্যান্ড টাইপ মেশিনগুলো আসলে দেখবেন অনেক সময় এই যে আলমারির মতো এরকম লম্বা থাকে দেখতে, ইনডোরটা এই যে উপর দিয়ে এই দিক দিয়ে বাতাস বের হয় আর এই দিক দিয়ে রিটার্নটা নেয়। তো আর বাইরের আউটডোর এগুলো সবগুলোরই দেখতে সেমই হয়, সাইজ অনুযায়ী ছোটো বড়ো হয়। ফ্লোর স্ট্যান্ডে এরকম থাকে অনেক বড়, দেখে 5 ফিট 6 ফিট এরকম পর্যন্ত হয়ে থাকে, চওড়া 2 ফিট 2.5 ফিট এরকম পর্যন্ত হয়ে থাকে। এগুলো দেখবেন বিভিন্ন ওই কনভেনশন হলগুলোতে দেখতে পারবেন, যেমন অস্থায়ীভাবে করে, যেমন অনেক ফেয়ার করে দেখবেন এগুলোর মধ্যে ওই অস্থায়ীভাবে এয়ার কন্ডিশন করার জন্য নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন অফিসে ইউজ করে, তো খুব একটা বেশি পার্মানেন্টলি ইউজ করে না। যারা এয়ার কন্ডিশনার বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠান, তারপরে বিভিন্ন যে ফেয়ার হয়,
বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ফেয়ারগুলো হয়, ওই যে বিভিন্ন কনভেনশন হলে, সেখানে এই যে এসি ভাড়া নিয়ে আসে যারা, তাদের জন্য একটু সুবিধা হয়, কারণ ফ্লোর এক জায়গায় রাখে, একটা আউটডোরের সাথে কানেক্ট করে দেয়, আবার যখন কাজ শেষে এটা খুলে নিয়ে চলে যায়। এই ক্ষেত্রেই বেশি ইউজ করা হয়। এছাড়াও অনেক জায়গায় ফ্লোরে এক কোনাতে আলমারির মতো দেখতে, অনেকে আলমারি টাইপ বলে এটা। এটা গেল আমাদের ফ্লোর স্ট্যান্ডিং। এখন আসি আমরা ডাক্টেড টাইপ এয়ার কন্ডিশন। ডাক্টেড টাইপ স্প্লিট ডাক্টেড টাইপ এয়ার কন্ডিশন যেটা, এটা ঠিক চিলার প্রজেক্টে যেমন ডাক্টিং করতে হয় ডিফিউজার দিয়ে, যেমন এখানে একটা এরকম একটা মেশিন থাকবে, থাকার পরে এরকম আমাদের একটা ডাক্টিং করা হবে, এরকম একটা ডাক্টিং করা হবে। এগুলো আসলে ডিফিউজার। এরকমভাবে ডাক্ট, অনেক ব্রাঞ্চ ডাক্ট থাকে। তো এরকমভাবে যে ঠিক ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ে আমরা অনেক দেখছি। তো এগুলো বেসিক্যালি ছোটোখাটো অফিসগুলোতে ইউজ করে, এবং কি বিভিন্ন হসপিটাল, তারপর শপিং মল, তো এই জায়গাতেই ডাক্টেড টাইপ এয়ার কন্ডিশনিংটা ইউজ করে। যেমন অনেক ডেকোরেশন করে, ওই জায়গাতেই ডাক্টেড টাইপ এয়ার কন্ডিশনিংটা ইউজ করে। এটার সাথেও ঠিক একটা আউটডোর ইউনিট থাকে। এই আউটডোর ইউনিটও দেখতে ঠিক সব এগুলো আউটডোর ইউনিট দেখতে যেমন, এটাও ঠিক তেমনই থাকে। তো এখানে শুধু যে এফসিউটা থাকে সরাসরি বাতাসটা সাপ্লাই করে না, এখানে ডাক্টিং করে, ডাক্টিংয়ের মাধ্যমে ডিফিউজার দিয়ে পিছন থেকে রিটার্ন থাকে, অনেকের আবার নিচে থেকেও রিটার্ন থাকে। এখানে রিটার্ন এরকমভাবে সার্কুলেশন করে, ধরেন যেটা একটা রুম, বাতাসটা সার্কুলেশন করে এখানে একটা রিটার্ন থাকে, অথবা রিটার্ন ডাক্টিংও করে। তো এই যেভাবে করব। এই ডাক্টেড স্প্লিট টাইপ ইউনিট আবার দুই রকমের হয়। আরেকটাকে বলে মাল্টি স্প্লিটটা আসলে কি? তো মাল্টি স্প্লিটটা আমি এখানে লিখি নাই। তো আসলে স্প্লিট ধরো যে মাল্টি স্প্লিট টাইপ এসি, মাল্টি স্প্লিট টাইপটা আসলে যে আউটডোর থাকবে একটা আউটডোর থাকবে, এর সাথে দুইটা ইনডোর থাকবে কানেক্ট করা। দুইটা ইনডোর থাকবে, এটাকে বলি আমরা, আর আউটডোর হবো একটা, মানে একটা আউটডোর আর একাধিক ইনডোর, এটাকে আমরা মাল্টি স্প্লিট বলি। মাল্টি স্প্লিট আসলে সচরাচর দেখা যায় না। আগে এক সময় 8-10 বছর আগে এই জিনিসটা প্রয়োগ করতো অনেকেই, যে আউটডোর বসানোর জায়গা নাই, একটা আউটডোর। এখন অবশ্য ভিআরএফ এয়ার কন্ডিশনিং আসার পর থেকে এই মাল্টি স্প্লিট এয়ার কন্ডিশনটা উঠে গেছে। তো মাল্টি স্প্লিটটাকেই আপডেট করে এখন আমরা ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ে এই করি। যেখানে আমরা আগে মাল্টি স্প্লিট দিয়ে ডিজাইন করতাম, সেখানে আমরা ভিআরএফ এয়ার কন্ডিশনিং। আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং কত প্রকার হয়। নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের পিকচার সহকারে দেখাবো কোন মেশিনটা কী টাইপের হয়। আপাতত আমার রেডি করা নেই। তো আপনার যদি আগ্রহ থাকে আমি অবশ্যই আপনাদের দেখাবো। এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের একটা এয়ার কন্ডিশনের কথা বলছি, যে মাল্টি স্প্লিট এয়ার কন্ডিশনিং আগে যে জায়গায় ইউজ করতাম, সেখানে আমরা ভিআরএফ এয়ার কন্ডিশনিং ইউজ করি। তো ভিআরএফ তো অনেক বড় একটা জিনিস। তো আমি পার্ট বাই পার্ট আপনাদের বলতেছি, যাতে আপনারা এয়ার কন্ডিশনার কি এটা বুঝতে পারেন। তো নেক্সট অন্য একটা ভিডিওতে আমি ভিআরএফ এয়ার কন্ডিশনিং কী এবং কিভাবে কাজ করে, এবং কীভাবে ডিজাইন করতে হয়, কিভাবে ভিআরএফ এয়ার কন্ডিশন কত প্রকার, কী টাইপের ইনডোর আছে, এই টাইপের আমি একটা ভিডিও দেবো আপনাদের। আপনারা আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং কি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন। আর নেক্সটে আরও আপনারা কী টাইপের ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেই টাইপের ভিডিওই দেবো। আসসালামু আলাইকুম।